ঢাকার দোহারে পৌরসভার ৬ নং ওয়ার্ডের জহির চেয়ারম্যানের মোড় থেকে রাশেদ মোল্লার ব্রিজে যাওয়ার রাস্তাটির একটি অংশের এমন বেহাল দশা দীর্ঘদিন যাবৎ। রাস্তাটিতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি নামলেই রাস্তার এই নিচু অংশে জমে যায় প্রায় হাঁটু পানি, সাথে রয়েছে খানাখন্দ। এতে বিপাকে পড়েছেন প্রতিদিন এই রাস্তাটি ব্যবহার করে বিলাসপুর ও মাহমুদপুর ইউনিয়নে যাতায়াতকারী হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, বারবার এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। আসলে দীর্ঘদিন যাবত আমাদের এখানে যে জলাবদ্ধতা, বৃষ্টি নামলেই এখানে পানি জমে থাকে। বিশেষ করে আমাদের এখানে যে ড্রেন নাই, যদি ড্রেনের ব্যবস্থা থাকতো তাহলে আমাদের এই পানি জলাবদ্ধ হয়ে থাকতো। আর বিশেষ করে এবং এই আপনার কি বলে, দুইটা ইউনিয়নের মানুষ এখান থেকে প্রতিনিয়ত যাতায়াত করে, বিলাসপুর, মাহমুদপুর এবং পৌরসভার কিছু অংশ। এই সমস্যাটা একেবারে আপামর জনসাধারণ, স্কুলের বাচ্চারা থেকে শুরু করে একজন বৃদ্ধ মানুষ পর্যন্ত এখানে যাতায়াত করতেছে। অটোরিকশা, তারপরে আপনার কি বলে মোটরসাইকেল, বাস, এরকম এই সমস্ত গাড়িগুলো এখানে চলাচল করে। এক প্রশাসনের এটার কোনো যারা দায়িত্বে আছেন তারা এখানে তাদের কোনো নজর নেই। আপনারা জানেন বিলাসপুর থেকে জয়পাড়া যাতায়াতের প্রধান সড়কই এটা। যেভাবে এই রাস্তার যে অবস্থা, এখানে স্টুডেন্ট থেকে শুরু করে সকল পেশার মানুষই কিন্তু এখানে যাতায়াত করে এবং আমাদের জন্য খুবই ভোগান্তির সৃষ্টি করে এটা। আপনারা কিছু বছর আগে দেখতে পারবেন যে এই রাস্তা ঠিক ছিল, এই জয়পাড়া পরিবহন এবং আরাম কাউন্টারের যে পরিবহন, এদের কারণে এই রাস্তাটা প্রথম থেকে ভাঙ্গা, তাদের জন্যই এই ভাঙ্গা শুরু হয়। আমাদের কথা হলো এখানে সঠিকভাবে হয়তো বা প্রশাসনের দৃষ্টি নেই, এই জন্য এই অবস্থা। এলাকাবাসী হিসাবে কি চান? আমি এলাকাবাসী হিসেবে অবশ্যই চাই যে এটার মেরামত করতে হবে এবং এদিক দিয়ে যেভাবে পানি জমে এই জন্য ড্রেনের ব্যবস্থা করতে হবে, যাতে আমাদের যাতায়াতের সুবিধা হয়। সমস্যা হলে রাস্তা এটা নিচা, ওই পাশেও উঁচা, এই পাশেও উঁচা। এই জায়গাটা নিচা, যেই কারণে এখানে পানি জমার কারণে, বিভিন্ন গাড়ি ঘোড়া যাওয়ার কারণে জায়গাটা নষ্ট হয়ে গেছে। এখন আমরা একটা স্থায়ী সমস্যার সমাধান চাই। এই যেখানে বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, কলেজে যায়, গাড়ি গুড়ি যায়, এই এলাকার মানুষও অনেক কষ্টে আছে। তারপরে আপনার আমরা যারা বয়স্ক আছে, রুগী টুগি আছে, এরা আইতে যেতে কষ্ট হয়, গাড়িতে যেতেও কষ্ট। কারণ এটা স্থায়ী একটা সমাধান আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাইতেছি। বা এখানে দীর্ঘদিন যাবৎ রাস্তায় পানি জমে থাকে, বৃষ্টি আসলে পানি জমে থাকে। উপজেলা কর্তৃপক্ষের কাছে আমাদের একটি অনুরোধ, এই রাস্তার কাজটা যেন খুব দ্রুত শেষ করে। অনেক ভোগান্তির শিকার হচ্ছে আমরা। বৃষ্টি নামলে গর্ভবতী নারী ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের যেন দুর্ভোগের শেষ থাকে না। তখন এই রাস্তার এই অংশটি দিয়ে পায়ে হেঁটে চলাও অসম্ভব হয়ে পড়ে। জরুরি ভিত্তিতে দ্রুত রাস্তার এই অংশটুকু মেরামতের উদ্যোগ নেওয়া হোক, এমনটি দাবি প্রতিদিন রাস্তাটি ব্যবহার করে চলাচলকারী স্থানীয় সাধারণ জনগণের।